কি বললো তাতে আমার আসে যায় না। আমাদের এখন উচিত ব্লক, জেলা, রাজ্য সবকে একসঙ্গে নিয়ে রাস্তায় নেমে রাহুল গান্ধীর আদর্শে আদর্শিত হয়ে ভারতবর্ষের বুকে যে লড়াই করছে সেই আন্দোলন তাতে সামিল হওয়া। কংগ্রেসে ফিরেই দাবি জঙ্গিপুরের হাসানুজ্জামান বাপ্পার। আমাদের এখন উচিত ব্লক, জেলা, রাজ্য সবকে একসঙ্গে নিয়ে বিবদমান সমস্ত গোষ্ঠীকে, সমস্ত পক্ষীকে একসঙ্গে নিয়ে রাস্তায় নেমে রাহুল গান্ধীর আদর্শে আদর্শিত হয়ে রাহুল গান্ধী সারা ভারতবর্ষের বুকে এই প্রশ্নপত্র নেট কেলেঙ্কারির জন্য যে লড়াই করছে, আন্দোলন করছে, তার সামিল হওয়া। শনিবার কলকাতায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হাত থেকে কংগ্রেসের পতাকা নিয়ে দলে ফেরেন জঙ্গিপুরের হাসানুজ্জামান বাপ্পা। এরপর এই নিয়ে প্রদেশ কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ব। আমি প্রতিবাদ জানাচ্ছি আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে। গতকাল সাগরদিঘির প্রাক্তন কংগ্রেসের কন্টেস্টিং ক্যান্ডিডেট হাসানুজ্জামান, যাকে আপনারা বাপ্পা বলে জানেন, তিনি প্রদেশ কংগ্রেস ভবনে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির কাছ থেকে তিনি পতাকা গ্রহণ করছেন। কোন বাপ্পা, কোন হাসানুজ্জামান, যিনি 18 এপ্রিল তার এলাকার সাংসদ খলিলুর রহমানের হাত ধরে লালবাগের মাটিতে সাউনি সিংহ রায়ের নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তিনি তৃণমূলের পতাকা গ্রহণ করেন। 23 এপ্রিল ভোট হলো। যদি আজকে তৃণমূল ক্ষমতায় আসতো, এই হাসানুজ্জামান বাপ্পারা কি কংগ্রেসে ফিরে আসতো? প্রশ্ন প্রদেশ কংগ্রেসের কাছে। এখানে আপনারা প্যারালাল শক্তিকে আপনারা অক্সিজেন দেবেন, মুর্শিদাবাদ জেলাকে বাদ দিয়ে আপনারা প্রদেশ কংগ্রেস ভবনে আপনারা যোগদান করাবেন, এটার সঙ্গে আপনারা একমত নই। এবং আপনার এই ভুলের জন্য আগামী দিনে হয়তো মুর্শিদাবাদের সঙ্গে প্রদেশের একটা পার্থক্য হয়তো গড়ে উঠবে, অনেকটা ব্যবধান হয়তো গড়ে উঠবে, যেটা আমরা কখনোই চাই না। যদিও এরপরই দ্বন্দ্ব ভুলে সবাই মিলে একসাথে লড়াইয়ের বার্তা দিলেন দলে ফেরা হাসানুজ্জামান বাপ্পা। অর্থাৎ 18 এপ্রিলে যাওয়ার পরেই বুঝতে পেরেছিলাম যে যথেষ্ট রাগে দুঃখে যা হবে না কেন ভুল হয়ে গেছে। আমি সেটা বারবারই বলেছি, চরম বলে 19 এপ্রিলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে কংগ্রেস ফিরে আসবো, কিন্তু নিয়ম নীতির গোড়াতে যাতাকলে পড়ে গেছিলাম। যাক, আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু বারবারই বলছি, চলুন আমরা সবাই মিলে একসঙ্গে মানুষের দাবিগুলোকে প্রতিষ্ঠিত করতে, মানুষের যে ন্যায্য অধিকার সেটা প্রতিষ্ঠিত করতে রাহুল গান্ধীর আদর্শে রাহুল গান্ধী হাস্যক্ত করে আমরা সামনে এগিয়ে যাই। বিধানসভা ভোটের আগে এপ্রিল মাসেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন হাসানুজ্জামান বাপ্পা। ভোট পর্ব মিটতেই ফিরলেন পুরনো দলেই। তারপরেই চড়ছে রাজনৈতিক পারদ। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্পাইন ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।